নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব পালং শাক বাটা দিয়ে মাছের তরকারি। তোমরা কি এর আগে কখনো খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও। প্রথমে আমি পালং শাক পরিষ্কার করে নিয়েছি। এবার পালং শাক ধুয়ে নেব। কিছুটা পালং শাক নেব, এই যে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এদিকে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার জলের ভিতরে পালং শাকগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর এদিকে মশলা বানানোর জন্য আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি, প্রথমবার আমি এটা ট্রাই করছি। পালং শাক ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখো, পালনে কালার ছেড়ে দিয়েছে, জলে কালার শুরু হয়ে গেছে। এবার পালং শাকটা নামিয়ে নেব। এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ। আমি কাতলা মাছ দিয়েই বানাবো। কাতলা মাছে নুন হলুদ ভালো করে লাগিয়ে নেব, তারপরে তো মাছটা ভেজে নেব। পালং শাকের দিয়ে এই মাছের তরকারি এতটা টেস্টি হতে পারে আমি ভাবতেই পারিনি। আমার নতুন নতুন কোনো রান্না দেখলে সেটা ট্রাই করতে খুব ইচ্ছা করে। তা আগের দিনও আমি দেখেছিলাম যে পালং শাক দিয়ে মাছ রান্না করছে, মানে পালং শাক বাটা দিয়ে মাছ। এটা তো আমি কখনো দেখিও নি, খাইও নি। যাই হোক, দেখতে দেখতে তেল গরম হয়ে গেছে। তেলের ভিতরে একটুখানি লবণ দিয়ে দিয়েছি। একটুখানি লবণ যদি তেলের ভিতরে দেওয়া যায় তাহলে মাছটা লেগে যাওয়ার সমস্যা থাকে না, আর মাছটা ভালো করে ভাজাও হয়ে যায়। যাই হোক, তবে আমি প্রথমবার ট্রাই করলাম, তরকারিটা এত টেস্টি হয়েছিল বলার বাইরে। কারণ পালং দিয়ে আমরা মাছের তরকারি বেশি রান্না করে খাই, মাছের মাথা দিয়েও পালং শাক রান্না করে খাই। আমার কাছে তো পালং শাক রান্না করলে মাছ দিয়ে পরে একটা কেমন বিচ্ছিরি গন্ধ বেরোয়, মুখে দিলেই সেটা বোঝা যায়। কিন্তু পালং শাক বেটে যদি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে একটুও গন্ধ বেরোয় না। মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজেরই কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। নতুন নতুন রান্না দেখলে আমার সত্যি মনে হয় রান্নাটা তাড়াতাড়ি ট্রাই করি। যেটা আমি খাইনি, এখনও পর্যন্ত খাইনি, সেটা তো আমার আরও বেশি করে ইচ্ছা করে করতে। ওই মশলার যেটা দেখিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো মশলা। মশলা দিয়ে মশলায় নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তোমাদের কার কার নতুন নতুন রান্না দেখলে ঝটপট করতে ইচ্ছা করে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগে নতুন রান্না, খুবই ভালো লাগে, আমি সেটা করতেই থাকি। আর এখানে পালং শাকটা দেখো পেস্ট করে নিয়েছি, শিলে বেটে নিলেও হবে, আমি পেস্ট করে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পালং শাকটা দিয়ে দেবো। নতুন নতুন রান্না দেখলে আমার রান্না করতে ইচ্ছা করে বলেই আমার মনে হলো যে এত নতুন নতুন রান্না যখন আমি করি তাহলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন থেকে রান্নার ভিডিওটাই বেশি আপলোড করতে চেষ্টা করব। তো পালং শাক দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল ঢেলে দিয়ে দেবো মাছ। খুব বেশি জল তো দেওয়া যাবে না। মাছ দিয়ে ঢেকে রান্না করতে হবে, একটু শুকাতে হবে। একটু শুকনো শুকনো হলে না বেশি ভালো লাগবে খেতে। তার জন্য ঢাকনা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপরেই কমপ্লিট হয়ে যাবে পালং শাক দিয়ে মাছের তরকারি, পালং শাক বাটা দিয়ে মাছের তরকারি। লাইফে ফার্স্ট টাইম, কিন্তু এতটা টেস্টি হয়েছিল। এই এক তরকারি দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। দেখতে দেখতে রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে আর গরম গরম পালং শাক বাটা দিয়ে মাছের তরকারি জাস্ট জমে যাবে। তাড়াতাড়ি তোমরাও বাড়িতে রান্নাটা করে নাও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।